আপনি যে আমার ঘরে বউ হয়ে আইছেন, আমার কাছে কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগতেছে। স্বপ্ন টপ্ন পরে আপনি এখনো আমার আপনি করে কইতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি কইরা কম। আমার সাথে বিয়াদবি করলে কিন্তু খবর আছে। পাগল নাকি? আমার ঘাড়ে কয়টা মাথা যে তোমার লাগে বিয়া দেবী করবো? আচ্ছা, আমার একটা কথা কও তো, আমার যে তুমি এত ভালোবাসো, আগে কও না কেন? সেটা আমি নিজেও জানি না। নিজের অজান্তেই আপনার আমি অনেক ভালোবাসা ফেলাইছি, এখনো বিশ্বাস হইতাছে না। এত প্রতিযোগিতার মাঝে তোমারে পাইয়া আমি সত্যি ধন্য। এখন আমার ঘুমাইতে দিয়ে আমার ধন্য করেন। পরে ঘুমাও, তার আগে তোমারে আমি একটু নয়ন করে দেখি। আপু, আজকে আলু ভর্তা কেমনে করে করতে হয় এটা তোমারে শিখাবো। প্রথম আলুগুলা ভালো করে ধুইবা। আচ্ছা, তারপরে আলুগুলা পাতিলের মধ্যে দিয়ে আলুগুলো যেন ডুইবা যায় ওই পরিমাণ পানি দিবা। গরম পানিতে দিতে হইব না? গরম পানি দিবা কেন, ঠান্ডা পানি দিবা। মাথাটা আমার নষ্ট হইতেছে। ঠান্ডা পানি দিলে আলু সিদ্ধ হইব কেমনে? আরে আপু, ঠান্ডা পানি চুলাই দিলেই তো গরম হইব, আর সেই গরমে আলু সিদ্ধ হইব। বুঝায় কইবেন তো। ভাবি, চাচি আম্মা, সুলতানের রান্না করানোর দরকার নাই। দরকার নাই কেন? ওরা আর হাত টাত পুরাই ফেলাই। ওরে আমার দরদ রে, তাহলে আপনার রান্না করে খাইবো কে? হ্যাঁ, আমি রান্না করবো। তুমি রান্না করবা? তাহলে আসো, বসো এখানে। সুলতানা বসো। প্রথম প্রথম সোহাগের বাপু এমন কথা কইছিল, আমারে রান্না করে খাওয়াইব। তারপরে আম্মা? তারপর আর কি, আজীবন ধরে আমারই রান্না করে খাওয়াইতে হইতেছে। চাচি আম্মা, আমি কিন্তু এমন করবো না। এই, তুই যাবি না? দিব তোরে খুন্তি দিয়ে একটা বাড়ি। যাইতেছি। সুলতানা, কই যাইতেছ? একটু মোড়ল বাড়িতে যাবো। মোড়ল বাড়িতে কেন আপু? কোনো দরকার? আমার কাপড়গুলো নিয়ে আসি। আমার ভাবিকে অপমান করছো, গেলে যদি তোমার অপমান করে? আমি কাউরে গনাই ধরি না, তুমি জানো না? জানি তো আপু, কিন্তু ছোট আব্বা সুরজ ভাইরে জেলে নিছে, বাড়ির সবাই খেয়ে আছে। হ সুলতানা, ভাবি ঠিকই কইছে, গেলে তোমার যা তা করতে পারে। আরে আমার কিছু হইব না, আমি কাপড়গুলো নিয়েই চলাম। তাহলে আমি তোমার লগে যাই? না, তোমার যাওয়ান লাগবো না। ভালো তেল ভাই, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি গেলে যদি আপনারা মারে। সুলতানারে পাইয়া গেছে, এখন মরে গেলেও আমার কোনো আফসোস নেই। ঢং কমে করো, আমি গেলাম। বুঝলেন ভাবি, আপনার বোনের না পাইলে আমার জীবন অপূর্ণ থেকে যাইত। সম্পূর্ণ আর হইল তো লাগি শালি ডাকতেছেন ভাবি কইয়া। ভাই তো আপনার আগে বিয়া করে বলাইছি, এলাইগে তো ভাবি কই। তাহলে আমার আপুর লগে তো আপনার এখন বিয়ে হয়ে গেছে, আমি দুলা ভাই কয়ে ডাকি। না না, থাক, আগেরটাই ঠিক আছে। তাইলে যান, ভাবি লেগে বাজার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আইতেছি। তুমি বিহনে শূন্য জীবন আমার আর ভালো লাগে না। ও আমার সুলতান, তুমি কেন আমারে বুঝলা? স্যার, কি করেন? এই তো কবিতা লিখতেছিলাম। কারের কবিতা লিখতেছেন? আমার সুলতান নাই লেখা। আপনি সুলতানা মানে? তাহলে আমি কেডা? তুমি তো লতিফের সুলতান। তাইলে আপনার সুলতানা লাগে আমার দেখা করাই দিন। না না, তোমার দেখা করানো যাবে না। তুমি তারে বদ পরামর্শ দিয়ে দিবা, তারপর ও আমার সাথে আর কথা কইব। স্যার, আপনি এটা কইতে পারলেন? আপনার কথায় কষ্ট আমার বুকটা ঠাস ঠাস করতেছে। স্যার, কই যাইতেছে? আমার সাথে আর কত মজা নিবা বলো তো? স্যার, আপনার সাথে মজা করতে ভালো লাগে তাই তো মজা করি। মানুষের সম্মান দিতে শিখো। স্যার, আপনারা তো আমি অনেক সম্মান করি তাই তো মজা করি। না, আমার আর সম্মান করার দরকার নাই, আমার সাথে মজাও করবা না। আসি। স্যার তো এমন ছিল না। স্যারের কি হইলো তাইলে? আব্বা, সাদেককে নিয়ে যায় মূল গুনায় মামলা করে আইছে। খুব ভালো কাম করছো। বড় মরলটা রে জেলে দিতে পারলেই
মোড়ল শক্তি কমে যাবে। মামলা যখন করছেন আরো দুই একটা করেন যাতে ভালো করে ফাইসা যায়। আজকে ভাইগুলোর লগে দেখা হয়েছিল, কি কইছে তোমার ভাইরা? কইছে আপনাকে দেখলে নাকি মারবো। সাহস থাকলে মারুক। এবার যদি গায়ে হাত তুলে না, মোরল গো কলিজা টাইনা ছিড়ালাম। আমি কই কি আমাকে তো এখন দল বড় হয়েছে, মোড়ল বাড়িতে হামলা করলে কেমন হয়? আচ্ছা ঠিক কইছে, মোর করে আমাকে শক্তি প্রদর্শন করার দরকার। আস্তে আস্তে মোড়ল করে কাবু করতে হবে। মোরল গো জমিতে যদি আমরা বাড়ি ঘর করি না, এটাই হইব মোরল গো লেগা দাঁত ভাঙ্গা স্বভাব। মোড়ল গপুকে আগুন জ্বালাই দেবে। মোড়ল গো পতন এবার নিশ্চিত। আয় ছোট লোক ফকির নিগুলা ঘর থেকে বাইরে হয়ে আয়। আজকে দেখমু তোরা কত বড় হইছস। ফকিন্নিগুলা মনে ভয় ছুটে পলাইছে। আমাকে বাড়িতে চিল্লাই কেন রে? ঘর থেকে বাইরে হয়ে দেখেন কে চিল্লাইতাছে। তোমরা আমগো বাড়িতে আইছো কেন? তোরা মোড়ল জমি দখল করছত কেন? মোরগো জমি না, শখ ভাইয়ের কেনা জমি। ওই ছোট লোক ফকিনি তোরে কে কথা কইতে কইছে? খবরদার ভাবি, আমার জামাইরা ফকিরনি কইবা না। তাইলে তোমার জামাই কি জমিদার গুমু? সুলতানা চুপ করো, মূর্খদের সাথে তর্ক কইরো না। ওই স্যার ওই তুই কারে মূর্খ কইলি হ্যাঁ? এখন আমাকে বাড়ির থেকে যাইবেন নাকি অন্য ব্যবস্থা করবো? না গেলে কি করবি তুই? অপমান করে তারাই দিমু। সুলতানা তুমি আমগুলো অপমান করবা? তুমগোর বাড়ি থেকে যে অপমান করে তারাই দিছিল, এটা কিন্তু এখনো ভুলি নাই। আম্মা চলেন অগলগে খেলা হইব মা। কামটা তোরা ভালো করলি না। যাও যাও, আরেকবার আইলে বুঝাই দিমু ব্যবহার কারে কয়। মোড়ল বাড়ির মানুষ দেখা ভয় পাই না। চলে গেছে, এখন ঘরে চলো। ঝগড়া করার জোশ আইছিল, ঝগড়াটা করতে পারলাম না। আর একদিন আইলে বুঝাই দিব আমরা কি জিনিস। আচ্ছা ঠিক আছে, বুঝাই। চলো ঘরে চলো। সোহাগের মা, এইবারও আমাকে জয় হইল। আলহামদুলিল্লাহ, শুনে শান্তি পেলাম। ভাবতাছি ওই জমিতেই আমাকে নতুন বাড়ি বানাবো। ছোট্ট একটা পুকুর দেওয়া যাইব না? যাইবো না কেন, পুকুরের মাটি কাইটাই তো ঘরের লেগা বিড়া বানবো। আলহামদুলিল্লাহ। তোমরা আইসো, সোহাগ লতি ভরা কই? আব্বা ওনার একটু এলাকার খোঁজ খবর নিতে গেছে। পলায়া যাইব কই? পাখির মতন ধরে আনবো না? শোনো, মোরলটা কিন্তু এখন একটু খেপা আছে, আমাকে সাবধানে থাকতে হইব। মা সাবধানের মাইন নেই। মোরল আর কিছুই করতে পারবো না, আমি আছি না। তোমার প্রতি আমার সেই ভরসা আছে মা। আর আব্বা আমার প্রতি ভরসা নাই? শোনো বৌমার কথা, তোমরা দুইজনই হইছে আমাকে শক্তি, আমাকে সাহস। সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আর সারা জীবন করবো। বাপ জ্যাঠা বলে কারোর ছাড় দিব না। আপু কই যাও? মোরল বাড়িতে যাইতেছি, যেটার কটা কথা জিগাইতাম। মা যাই আবার ঝগড়া করো না। ঝগড়া করবো না, কিছু কথা কয়ে চললাম। স্যার কই যান? তুমি আর আমার সামনে আসবা না। কেন স্যার? তুমি হুট করে চলে যাও, পরে সামনে দেখি অন্য আরেকজন, তারপর আমি ফাইসা যাই। তাই নাকি? সুলতানা হাসবা না, সরো সামনে থেকে সরো। স্যার একটা কথা বলতে আইছি, এটা বললেই চলে যাবো। কথা? আচ্ছা বলো। আপনি না আমার একদিন কইছিলেন আমার কাছে কি চাইবেন? চাইলে কি দিবা? দিমু, এখন কোন কি চান? আমার খুশা দুটা থাপ্পড় দাও, আমার সাথে খারাপ ব্যবহার করো, করতে পারবা? কেন স্যার আপনার খারাপ ব্যবহার করবো কেন? যাতে আমি রাগ হই, যাতে আমি কষ্ট পাই, যাতে আমি তোমারে ভুলে যাইতে পারি। ভুলে যাইতে পারি মানে? আপনি না কইছেন আপনি আমার ভালোবাসেন না? ও ভালোবাসি না, তোমার অনেক ঘৃণা করি, ঘৃণা। তুমি আর কোনোদিন আমার সামনে আইসো না, আর কোনোদিন না। আজব মানুষ তো স্যার, এমন মানুষ আমি আমার জীবনও দেখিনি। কিরে মা কই যাস? তোমারে খুঁজতে যাইতেছিলাম। এই তো আমি চলে আইছি। তুমি আমার বাড়ি যা কারোর লগে ঝগড়া করো নাই তো? বড় ভাই আর বড় ভাবি ঝগড়া করতে চাইছিল, তারপর? তারপর আর কি, আমার লগে ঝগড়া করে পারবো? সবগুলোর মাইরা ফেলাবো না? আচ্ছা হইছে, বাড়িতে চলো। এই বেমান গুলা খারাপ। তোমরা কারে বিমান কইতাছো?
তুই একটা বেইমান, তোর সাথের না আরো বড় বেইমান। আমরা কারো লগে কোনো বেমানি করি না। তোর জামাই আর তোর জামাই মিললে আমার গায়ে হাত তুলছে। নিশ্চয়ই তোমরা কোনো অপরাধ করছো। খুব জামাই পক্ষ নিয়ে কথা কইতাছস, একটা থাপ্পড় মারমু। বেইমান গুলারে মাইরা হাত নষ্ট করিস না। ওরা এতদিন পাইলা বড় করছে আর ওরা নিজেরাই আমাকে বুকে ছুরি মারতেছে। তোকে জামাই করে পাইলে মাইরা ফেলাম। যাও, আমিও দেখবো না কি করতে পারো। থাক আপু, হেগো আর কিছু করো না। আমরা জমি নিয়ে নিছি তো, এর আগে যা তা কইতেছে। আমারও রাগ কম না, অন্যায় কিছু করলে ভাই বলে ছাড় দিব। আচ্ছা চলো। মোড়ল বাড়ি শুরু যেটা একটা দলদল মায়া লাগবে নাকি এ তো খুব ভালো কাম করছো। এইবার মোড়ল ঘরে নতুন চালে ফেলাবো। ছোট আম্মা সুরজ ভাই যদি আমগর পক্ষে এসে পড়ে, মোহলগড় পাওয়ার শেষ। সুরজ ভাই এখন তার বউর কথাই শুনবো। আর বউ আমাকে কথা শুনবো। এবার আসগর মোড়ল রে চাপে রাখতে হইব। চাপে রাখবো মানে এবার কোমর বাইন্দা মাঠে নাম। এই মোড়ল এরকম ভেজেলা জমি কোন কোন জায়গায় আছে এগুলো আমাকে কিনতে হইব। মোড়ল কতজনরে খুন করব, কত টাকা আছে দেখালো। মোড়লরা এখন পঙ্গু হয়ে গেছে, ক্ষমতা এখন আমাকে হাতে। এই সুযোগে আসগর মোড়লটা একটা দৌড়ানি দিতে হইব। এই বড় কাটা ধাওয়ানি দিতে তাইলে বড় উচিত শিক্ষা হইব। ওদের মতন অত্যাচারী বাচ্চা থাকার কোনো অধিকারই নাই। এবার আমরা সবাই মিলে করে ধাওনি দিব। না বৌমারা, তোমাকেও যাওয়ার দরকার নেই। ওখানে ধাওয়ানি দিতে হয় আমরা দিব। স্যার কই যান? সুলতানা, তুমি যে আমারে কালকে কি বিপদে ফেলাইছিলা। বিপদে ফেলাইছি মানে? কালকে তো আপনার লোক আমার দেখাই হয় নাই। কি বলতেছো এইসব? কালকে যে তুমি কইলা মোড়ল সাহেব নিয়ে কবিতা বলতে ভুলে গেছো? আমি কখন মোরলে নিয়ে কবিতা কইতে কইছি? ও, আমারে ফাঁসাই দিয়ে এখন সব ভুলে গেছো না? কি কইতেছেন এসব? আপনি ফাইসা গেছেন মানে? সুলতানা, অত্যাচারী মোড়ল নিয়ে কবিতা বলতেছি, হঠাৎ করে দেখি তুমি নাই। সামনে দেখি মোড়ল সাহেব দাঁড়ায় আছে। আমি কি যে ভয়টা পাইছি, পরে দিছি দৌড়। সুলতানা, মিনা আইতেছে, তুমি নাই হয়ে যাও, গায়েব হয়ে যাও তুমি। এই গায়েব হমু মানে? আমি কি জাদু জানি যে গায়েব হয়ে যাবো? তুমি গায়েব হইতে পারো না? ও, বুঝতে পারছি, তুমি মনে হয় লতিফের বউ সুলতানা, তাই না? হ, আপনি কি মনে করছিলেন? আমি মনে করছিলাম আমার সুলতানা। যাও, আমি তোমার সাথে কথা বলবো না, কারণ আমি অন্যের বউয়ের সাথে কথা কই। আসি। সুলতানা আপা, আপনি কখন আইছেন? মাত্রই আইছি। স্যারের কি হইছে রে? স্যারে কইতেছে স্যারের নাকি একটা সুলতানা আছে, হে নাকি গায়েব হইতে পারে আবার আইতেও পারে। স্যারের কি জিনপুরি ধরছে নাকি? আপনার বিয়ে হওয়ার পর থেকে স্যার একবারে আধা পাগল হয়ে গেছে। আপনার চোখে এখনো বলতে পারে না। সারাক্ষণ আপনার লগে কথা কয়, মাঝে মাঝে নাকি আপনারে দেখেও। স্যার না করলে আমার স্যার ভালোবাসে না, সবকিছু মজা করছে। আপনার সব থেকে বেশি ভালোবাসে স্যারে। তাইলে লতিফের লগে আমার বিয়ে দিল কেন? আপনার লতিফে ভালোবাসেন, হেলিগা স্যার আপনার লতিফের হাতে তুইলা দিছে। স্যারে যে সারাক্ষণ চটফট করে এটা আমি দেখি। স্যারের ভালোবাসা যে কতটা গভীর এটা কেউ জানে না। সুহাগ আর বৌমা এখনো আইতেছে না কেন? থানায় গেছে না, হয়তো কোনো কাজে দেরি হইতেছে। ওই যে রিমানা চলে আইছে। ভাই তোমরা আইছো? আইছি রে। কি রে সোহাগ, এত দেরি করলি কেন? ছোট আব্বা সুরজ ভাইয়ের সেজু ভাইরে জেল থেকে সারাই নিয়ে আইছি। আর এইদিকে বড় মোড়ল আইসা আমার ঘরে শেষ করে দেওয়ার পরিকল্পনা করতেছে। যতই পরিকল্পনা করুক, ওরা আমাকে কিছুই করতে পারবো না। ভাই আমি সুলতানের বিয়ে করছি, এর লাইগা আমারে পাইলে খুন করবো কইছে। আমার জান থাকতে আমার জামাইরে খুন করব? শুনেন লতিফ ভাই, হুমকি দিতে তো আর টাকা পয়সা লাগে না, তাই হুমকি দেয়। আমরা যতদিন আছি তো ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। তারপরও মোড়ল রাজা কয় তা কইরা সারে। এর জন্যই আমাকে সবসময় সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। লতিফ, তোরা এলাকাতে সারাক্ষণ কি হয় সবকিছুর খোঁজ খবর রাখবি। আহসানুল্লাহ মোড়ল আমগুলোকে পারতাছে না, তাই বড় মোড়লটা আবার নিয়ে আইছে। যতই নিয়ে আসুক, আমাগুলোকে পারবো না। আমাগুলোকে যা যা করতে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে।